বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গোৎসবের আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল দুর্গাপুর স্টেশন বাজার সংলগ্ন একটি প্রসিদ্ধ বস্ত্র বিপণী প্রতিষ্ঠান। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাত্রে ওই বস্ত্র বিপণী প্রতিষ্ঠানে আগুন লাগার সঙ্গে সঙ্গেই স্থানীয় ব্যবসায়ীরা দমকল বিভাগে খবর দেয়। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার খবর দমকল বিভাগে দেওয়ার বেশ কিছু সময় পরে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায়। এরই মধ্যে আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয় লক্ষাধিক টাকার সামগ্রী। কখন লেগেছে আগুন? এই সকালে ভোরবেলায়। আগুন কি নেমে গেছে? এখন মোটামুটি অনেকটা আসছে, কন্ট্রোলে অনেকটাই আসছে। ফায়ার ব্রিগেড এসছে? হ্যাঁ, ফায়ার ব্রিগেড আসলে অনেক দেরি করলো না। কিসের দোকান ছিল এটা? হ্যাঁ, কিসের দোকান ছিল? কাপড়ের দোকান। এ বিষয়ে দোকান মালিক জানান, দোকানের ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে তারা দমকলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, কিন্তু প্রথমে যোগাযোগ সম্ভব হয়ে ওঠেনি। ঘটনার বেশ কিছুক্ষণ পরে দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছায়। আরো আগে এলে এত বড় ক্ষতি হতো না। ভোরবেলার দিকেই লেগেছে, মানে আধা ঘন্টা বা 1 ঘন্টা হয়ে লেগেছে, কিন্তু আমরা ফায়ারকে ফোন করেছি অনেক আগর থেকে, কোনো ফায়ার কোনো মানে রেসপন্সই নেই। সিপিএলকে ফোন করে লাইন বাপ করেন, সেটা আমরা অনেক আগুনটা কি থেকে লেগেছে মনে হচ্ছে? মানে ওটা তো বলতে পারা যাচ্ছে না এখন এই মুহূর্তে কি থেকে লেগেছে। কিসের দোকান করে আপনার? কিসের দোকান আপনার এটা? কাপড়ের দোকান। আগুন কি এখন নেমে গেছে? অন্যদিকে প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাঁই জানান, প্রথম দিকে দমকল বিভাগের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু খবর পাওয়া মাত্রই দমকল বিভাগের কর্মীরা সেখানে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। না, এটা অভিযোগ নয়। দেখুন, আমাদের ছেলেরা দুর্গাপুর বাজারের ছেলেরা যারা হচ্ছে ফোনে পায়নি, ওনারা যখনই জানতে পেরেছেন সঙ্গে সঙ্গে ওনারা এসেছিলেন। এখানকার যারা ব্যবসা সমিতির যারা ছিলেন বা যারা এখানে প্রথমে দেখেছে, তারা ফোনে প্রথমে যোগাযোগটা করতে পারেনি, যে কোনো কারণেই হোক, মানে ফায়ার ব্রিগেডের ফোন ধরা যায়নি। তারপর যাদের কাছে পার্সোনাল নাম্বার ছিল তারা আর বলার সঙ্গে সঙ্গে ওরা সিটি সেন্টার থেকে আসতে যেটুকুনি সময় লাগে মিনিট 20-25 লেগেছে। সুতরাং অ্যাজ সেরকম কিছু ব্যাপার নয়, ফোনে পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আধ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে দমকল বিভাগের আধিকারিক জানান, খবর পাওয়া মাত্রই তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। হ্যাঁ, কি থেকে আগুন লেগেছিল প্রাথমিকভাবে কি জানা যাচ্ছে? প্রাথমিকভাবে জানা যাচ্ছে বলতে যেটা খবর আছে যে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে। আমরা মানে আমাদের কাছে খবরটাকে সেটা আমরা বলি। হ্যাঁ, ঠিক আছে। কটা ইঞ্জিনের? দমকলে একটা ইঞ্জিন। একটা অভিযোগ আসছে যে দেরিতে আসার জন্য। ব্যাপারটা হচ্ছে কি, যে যখনই কল গেছে তখনই গাড়ি বেরিয়েছে। আপনারা তো জানেন, এর আগেও তো আপনারা অনেক জায়গায় তো দেখেছেন। আমরা কি লেট করছে? দুর্গাপুরে কোনো রেকর্ড আছে আমাদের? কোনো রেকর্ড নেই। ফোনের কি কোনো সমস্যা রয়েছে দমকলে? বিএসএনএল সমস্যা হতে পারছে এটা। এবারে কালকে মানে রাত্রেও তখন থেকে বিএসএনএল লাইনেই কল করেছিল আমাদেরকে, সেখানে তো আমরা গেছি, অ্যাটেন্ড করেছি, কেউ তো বলেনি কোনো সমস্যা হচ্ছে। আর এবারে সিটি সেন্টার থেকে দুর্গাপুর 1 রাস্তাটা কতটা সেটা বুঝুন, আর কতগুলো বাম্পার আছে সেই জায়গা। দমকল আসতে দেরি করায় স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপরে দমকলের একটি ইঞ্জিন এসে দমকল কর্মীদের সক্রিয় প্রচেষ্টায় আধ ঘন্টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। দমকল বিভাগের সূত্রে জানা গেছে, ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের ফলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষাধিক টাকার সামগ্রী। ব্যুরো রিপোর্ট, LCW ইন্ডিয়া, দুর্গাপুর।